আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত বিরোধী আমেরিকার দালালগুলো সব একত্রে মিশে গিয়েছে। পাকিস্তান আমেরিকার দালালি করে, আমেরিকার কথায় উঠে বসে, আমেরিকার জন্য রাত দিন সমান করে ফেলে। ফিলিস্তিনি গণহত্যা হোক আর যেখানেই হোক, যাই কিছু হোক না কেন, পাকিস্তান নীরব থাকে, তুরস্ক সাইলেন্ট মোডে থাকে। যেখানেই যায় তুরস্ক পাকিস্তানের দালালি করে থাকে। পুরোদস্তুর দালাল, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের পুরোদস্তুর দালাল হলো তুরস্ক। সেই তুরস্ক, আমরা ভাবি আরে কি মুসলিম কান্ট্রি, মুসলমানদের কি উপকার করছে, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই তুরস্ক মুসলমানদের কোনো উপকারে আসেনি কোনো সময়। যাই হোক, ভারতের সাথে শত্রুতা করে তুরস্ক মানে বাওড়ানি খাইছে, খেয়ে এখন ভারতের সাথে আবার ব্যবসা বাণিজ্য করার জন্য হাত পা ধরাধরি করছে। এখন সম্প্রতি যে কাজটা করেছে, বাংলাদেশের সাথে দেখলাম বাংলাদেশের বগুড়ায় ড্রোন উৎপাদন করবে তুরস্ক এসে, এটা নিয়ে আমরা বাংলাদেশের মিডিয়া জগতে বিশাল তোলপাড় শুরু হয়েছে। কিন্তু তুরস্কের অবস্থা দেখেন, মার্কিন F-35 পেতে রুশ অস্ত্র বিক্রি করতে চায় তুরস্ক। কি বলছে ক্রেমলিন, মানে মার্কিন F-35 যে যুদ্ধ বিমান রয়েছে সেটা কেনার জন্য রুশ S-400 বিক্রি করতে চায় তুরস্ক। যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধবিমান F-35 পেতে রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-400 বিক্রির পরিকল্পনা করছে তুরস্ক। তবে মস্কো অন্য দেশের কাছে তুরস্ককে S-400 বিক্রির অনুমতি দেবে কিনা তা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে ক্রেমলিন। শুক্রবার 10ই জুলাই ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাতে বার্তা সংস্থা AFP ও এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র যেন আঙ্কারাকে দেওয়া নিষেধাজ্ঞা তুলে নেয়, এজন্য উপসাগরীয় অঞ্চলের কোনো একটি দেশের কাছে রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-400 বিক্রির প্রস্তুতি নিচ্ছে তুরস্ক। মূলত তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম হুররিয়েতের প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে এ তথ্যের কোনো সূত্র উল্লেখ করা হয়নি। এ বিষয়ে AFPর প্রশ্নের জবাবে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এটি সংবেদনশীল একটি বিষয়। এ ব্যাপারে তুরস্কের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে এবং আমরা আলোচনা অব্যাহত রেখেছি। 2017 সালে রাশিয়ার কাছ থেকে S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনে ন্যাটোর সদস্য তুরস্ক। 2019 সালে প্রথম চালান যায় আঙ্কারায়। সে সময় তুরস্কের এই সিদ্ধান্তের সমালোচনা করে ন্যাটোর অন্য সদস্য দেশগুলো। এরপরই তুরস্কের উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে মার্কিন F-35 যুদ্ধবিমান কর্মসূচি থেকে বাদ দেওয়া হয় তুরস্ককে। এর ফলে অর্থ পরিশোধ করা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের তৈরি F-35 যুদ্ধবিমান দেশে নিতে পারেনি তুরস্ক। গত মঙ্গলবার ন্যাটো সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বৈঠকে আপনার তুরস্কে আবার F-35 কর্মসূচিতে যুক্ত করার বিষয়টি বিবেচনা করার আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেন, তুরস্কের সঙ্গে আমাদের সম্পর্ক এখন আরও ভালো। অনেক ক্ষেত্রেই অন্য অনেক দেশের চেয়ে আমাদের প্রতি বেশি বিশ্বস্ত ছিল তুরস্ক। আমরা নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছি। ট্রাম্পের এমন আশ্বাসের পর মূল্য পরিশোধ করা 5টি F-35 যুদ্ধবিমান সরবরাহর পথ উন্মুক্ত হতে পারে তুরস্কের। তবে রাশিয়ার তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 অন্য কোনো দেশের কাছে বিক্রি করতে হলে মস্কোর অনুমতি নিতে হবে তুরস্কের। এ হলো তুরস্কের চরিত্র। আমি আপনাদের অনেক আগে থেকেই বলি, তুরস্ক কখনোই মুসলমানদের জন্য উপকারী কোনো রাষ্ট্র নয়। আরও দেখতে থাকুন আরও কী কী ঘটনা ঘটে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।